প্রায়টা কোশ্চেন পরীক্ষাতে আসে। তো আমি শর্ট সময় দেখা দিচ্ছি, দেখেন এখানে বললো যে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেমি দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলছে, মানে লম্ব বের করতে বলছে। তারা একটা বৃত্ত, এটাতে আপনার বললো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ধরেন মনে করেন এটা মনে করেন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এখানে বলছে যে দেওয়া আছে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, 2 সেমি, হ্যাঁ 2 সেমি। তারপরে এটা লম্ব দূরত্ব বলছে কত, 5 সেমি দূরে যায়, হ্যাঁ তাই নেই এটাতে উত্তরের দিকে দিয়ে। তাহলে আমাদের মানে এটার মান দেওয়া আছে, বলছে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেমি দূরে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য আমাদের এটা বের করতে বলছে। এটা সমান ওয়াট। তো আমরা সূত্র মতো ধরেন এটা ধরেন ও এ বি, আলাদা পিথাগোরাসের উপপাদ্য মতো জানি যে ত্রিভুজ স্কয়ার সমান ত্রিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, হ্যাঁ। তো এটা ধরেন ত্রিভুজ ও স্কয়ার, আর এটা লম্বা দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এখন দেখতে পারবো যে এ বি স্কয়ার আর ভূমি হচ্ছে ও বি স্কয়ার। দেন তাহলে আমাদের চাইছে কিন্তু এ বি স্কয়ারটা চাইছে, আমরা এটা এদিকে নিয়ে আসলে এটাও দিকে চলে মাইনাস হয়ে যাবে। এ বি স্কয়ার সমান ও স্কয়ার, এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, হ্যাঁ ও বি স্কয়ার। তাহলে মানটা হবে আমাদের এখানে 5 স্কয়ার আর এটা হচ্ছে 2 স্কয়ার। তো জাস্ট আমি মানটা এদিকে বসাই, এ বি স্কয়ার সমান তাহলে আমাদের কত বের হচ্ছে 5 + 25, আর এখানে 25 - 4 সমান 21। তো আমরা এখানে এবি রাখলে এটা বর্গমূলের দিকে চলে যাবে। তো বর্গমূল করতে গেলে আপনি একই সংখ্যা দিয়ে গুণ করবেন, ধরুন 2 × 4 = 9, 4 × 16, তারপরে হচ্ছে 5 + 25, এখন এখানে আছে 21। তাহলে আমাদেরকে 4-এর বর্গ রাখতে হবে, 4 × 16। দেন এখানে 21 থাকার কারণে সামথিং কিছু আসবে, তো আপনি অপশান দেখবেন আমাদের 4-এর ডিজিটটা হবে আনসার, ঠিক আছে। এখানে 4 ডিজিটের মান আছে, দশমিকের পরে যেটা হবে মানে এটা বাড়তি থাকার কারণে এটা বর্গ করলে 58 আসবে লাস্টে, মানে আপনাকে এই সাইড দেখে আনসারটা মেনে নেবেন। তারপর বলছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি হবে। ক্ষেত্রফল বললে আমরা বলছি যে স্কয়ার হয়ে যাবে তত গুণ, হ্যাঁ যত গুণ থাকবে তত গুণকে স্কয়ার করে দিলে আমাদের রেজাল্ট বেড়ে যাবে 9। এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে পড়াইছি। এবার বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি এবি যায় উপর লম্ব, এডি সমান 3 হলে এবি সমান কত। চিত্রকে দেখেন একেবারে সহজে বুঝবেন। বলছে তার ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এটা মনে করো আর একটা ব্যাসার্ধ আঁকলাম, সরি একটা যা আঁকলাম এবি সে যা, এটার উপর লম্ব বলছে ওডি লম্ব, হ্যাঁ। তো এখন ওডিটা লম্ব হয়ে যাওয়ার কারণে আমাদেরকে বলছে এখানে মান দেওয়া আছে এডি সমান 3, এটার মান 3, ঠিক আছে। এবির মান কত, মানে পুরোটার মান কত। তো এখন ধরেন এডির মান যদি 3 হয়, অর্ধেকের মান 3 আর এটার মান 3 না, ধরা সেম না, 3 মানে ডিভাইড হয়ে গেছে মাঝখানে, মানে 3 + 3 সমান 6, বা আপনার 3 গুণ 2 দিতে পারে দুইটা পার্টের জন্য যেমন সব, বা 3 + 3 দিলে আপনার মানটা বের হয়ে যাচ্ছে এবির মান, হ্যাঁ 6 হচ্ছে এবির মানটা, কেন আনসার হচ্ছে। আর তৃতীয় ধাপের 65 কমন পুবো 75-এর ভিতরে আমি এখন শীর্ষ দেখাই দিব। আর দ্বিতীয় ধাপের ভিডিওটা প্রায় ইতিমধ্যে দেখেছেন, 67 কমন ছিল 75-এ, প্রথম ধাপে 69 ছিল 75-এ। 18তম নিবন্ধনে স্কুল কলেজে গড়ে 83 মার্ক প্লাস ছিল। যদি আমি এটা দিই না, এটা 40 পেলে পাস, সেই জন্য আমি শীর্ষ দিই নাই। আমি মার্বেলার যে পরীক্ষাগুলো হয় ওগুলো দিই 45টা 40তম বিসিএস 131টা পর্যন্ত কমন পড়ছে। আমি এখানে দেখাই দিচ্ছি শীর্ষ আছে, ধৈর্য সহকারে সবাই দেখবেন, এটা পূর্ণাঙ্গ শীট থেকে, হ্যাঁ 46তম বিসিএসের। আর 45টার কিন্তু কভার পেজে ছিল না, এখানে কভার পেজে 127 প্লাস ছিল কিন্তু, হ্যাঁ এটা কভার পেজে আছে সবগুলোতে। আর প্রাইমারিতে জানেনি, এগুলো আমি ভিডিও সহ দিয়েছি, আপনারা দেখেছেন। তাহলে আবার একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোনটির মান কত। আমরা এখানে গত ক্লাসে সম্পূরক দেখাইছিলাম, হ্যাঁ সম্পূরকের মান ছিল 180, আমরা টেকনিকে দেখাইছি 3 দিয়ে ভাগ করে দিলে রেজাল্ট বের হয়ে যায় 318, মানে 60 ডিগ্রি হয়, সম্পূরকের হইলে 60 ডিগ্রি, হ্যাঁ। তখন পূরক কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, দুই কোণের সমষ্টি কত 90 ডিগ্রি। এটারে আপনি 3 দিয়ে করে দিলে 3 3 9 30 ডিগ্রি, আনসার হবে 30 ডিগ্রি, ঠিক আছে। তো এখন আপনার মানে প্রশ্ন হতে পারে আমি তো প্রিভিয়াস ক্লাসে ছিলাম না, এটা কীভাবে আসছে। এটা জাস্ট বলছে যে একটি
কোণের মান, এখন কোণটা ধরে মনে করেন এক্স, কোণটা একটি কোণের কথা বলছে, কোণটা একটা কোণ ধরলাম এক্স, বলছে তার ফুরক কোণের মান, তাহলে ফুরক কোণটা সমান 2x। ঠিক আছে, তো সত্য মতে মানে প্রশ্ন মতে আমাদের ফুরক কোণের সিস্টেম হচ্ছে ফুরক বলের সম্পূরক বলেন দুইটি কোণের সমষ্টি, একটা কোণ এটা আর একটা কোণ এটা। হ্যাঁ, 2x সমান 90 ডিগ্রি এটা দেওয়া আছে। এখন আপনি যদি সম্পর্ক বের করতে বলতো আপনি তখন 180 দিতেন। ঠিক আছে, তখন মান বের, তো এটা 2 আর 1 3, তো এখন 3 দিয়ে আপনাকে কেটে দিলে 33 আর 3 থেকে না 3 ডিগ্রি, তাহলে আনসারটা হচ্ছে ফুরক কোণের মান 30 ডিগ্রি। যদি সম্পর্ক বলতো তখন আপনাকে 180 দিয়ে করতে হতো আর কি। হ্যাঁ, এখানে 180 দিয়ে দিতেন, তাহলে সম্পর্কের মান হচ্ছে 180 ডিগ্রি, দুই কোণের সমষ্টি। কোনো বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার, ব্যাস বললে ব্যাস মানে 2r সমান 10 cm দেওয়া আছে। বৃত্তের ক্ষেত্রফল কত, তাহলে আমাকে ব্যাসার্ধ বের করতে হবে, আর সমান 2 দিয়ে ভাগ হয়ে যাবে 5 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল বলছে। ক্ষেত্রফল সমান আমাদের ক্ষেত্রফল হচ্ছে 5r স্কোয়ার, 5r স্কোয়ার হলে তাহলে 5 থাকবে, আর এর মান হচ্ছে 5 স্কোয়ার, তাহলে 25 পাই। এটা হচ্ছে আমাদের আনসার, 25 পাই। ABC একটি সমবাহু ত্রিভুজ, ABC একটি সমবাহু ত্রিভুজ। আপনার একটা কথা মনে রাখতে হবে, সমবাহু ত্রিভুজের কোণগুলোর মান হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, এই মানে প্রত্যেক মানে বুঝছেন 60 ডিগ্রি। তো এটা যদি আমরা বলছে AB কে এবং AC বাহুকে বর্ধিত করলে, AB কে বর্ধিত করলাম ধরে এত পর্যন্ত, তো এটা বর্ধিত করার কারণে এখানে মান তো 60 ছিল, বোধহয় এই কোণের মান 60 ছিল, একটা কথা, প্রত্যেক কোণের মান 60। তো এখন তাহলে এই দিক দিয়ে যে কোণটা হচ্ছে, তাহলে এটাও কোণের মান 60 হয়ে যাচ্ছে না, দেন বর্ধিত করলে এটা 60 ছিল, এটাও 60 হয়ে যাচ্ছে। তো 60 কত 120, এই 60 কত 120। তাহলে আমরা আগে পড়ছি যে আপনার বাহু দুটা যোগ করে দিলে, মানে বাহু দুটার মান যোগ করে দিলে রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে 120 যোগ 120 সমান 240, আমাদের হচ্ছে রেজাল্ট। প্রাইমারি পরীক্ষার মানে ডেট হয়ে যাবে 24 তারিখে। আমাদের প্রাইমারি এটিইউ, খাদ্য, মৎস্য, 18 নিবন্ধন, LGED, ছেচল্লিশ বিষয়ে পূর্ণাঙ্গ অ্যানালাইসিস আছে আমাদের, এগুলো থেকে 90% প্লাস কমন আসে প্রত্যেক পরীক্ষায়। ভিডিওতে দেখছেন, যাদের হাতে সময় কম তাদের জন্য শর্ট সেশন আছে 750 টাকা। যারা অর্ডার করতে চান এই নাম্বারে কল দিলে হবে। ধন্যবাদ।